2016 SLST এবং নন টিচিং যারা সেই সময় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের যে হতাশাজনক পর্ব চলছে সেটা চলছে তো চলছেই। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাদের নিয়ে এখন যদি আমরা কিছু না বলি সত্যি সেটা অন্যায় হবে। তাদের যে পরিমাণ তাদের ওপর দিয়ে এই একদম পরিষ্কার কথা বলতে যাব যে এক অমানসিক অত্যাচার চলছে, তা কবে শেষ হবে? শেষ পর্যন্ত গতকালকেও দেখলাম যে ভেরিফিকেশন সেটি আবার স্থগিত হয়ে গেল। এর মূল কারণ কি? মূল কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু যদি প্রথম থেকে যদি এর ইতিহাস আমরা দেখি তাহলে 2016-তে তারা নিযুক্ত হলেন, তারপর এলো প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে তো দুর্নীতি, এমন দুর্নীতি যেখানে বাধ্য হলো সুপ্রিম কোর্ট পর্যন্ত বাধ্য হলেন যে সেই সম্পূর্ণ প্যানেলটি বাতিল করতে। সেখানে কিছুটা মানবিকতা এলো কাদের জন্য? শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছেন এবং যারা অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছেন তাদেরকে একদম সঠিক প্রমাণিত হয়েছে, তাদের একটি দুটিভাবে আলাদাভাবে সেখানে এলো। তারপর অনেকে চাকরি করতে পারলেন, আবার অনেকে পারলেন না। সেক্ষেত্রে কি ওই যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী হলেন। কিন্তু তাদের মধ্যে কিভাবে এলো যে তাদের একটি এক্সটেনশন, তারা বেতন পাবেন, এবং যারা সত্যি একদম অস্বচ্ছভাবে নিযুক্ত হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হলো এবং তাদের বেতন ফেরত দিতে হবে, এরকম এলো। তারপর চাকরির একটি নির্দিষ্ট সময় সুপ্রিম কোর্ট থেকে বেঁধে দেওয়া, তার নিজের সময় সাপেক্ষ বিষয়, অনেক সময় সাপেক্ষ হলেও সেই সময়ের মধ্যে তারা করতে পারলো না। তারপর আবার এক্সটেনশন হলো, সেই এক্সটেনশন শেষ হতে চলেছে এই মাসেরই 31 তারিখ। এবার তাদের কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত পজিটিভ সদুত্তর নেই। তারপর পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেকে নিযুক্ত হলেন, বলবো না নিযুক্ত হলেন, তার অনেকে চান্স পেলেন, আবার অনেকে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করতে পারলেন না। যারা পাশ করতে পারলেন না অথচ স্বচ্ছভাবে তারা পাশ করেছিলেন, তাদের কি হবে ভবিষ্যৎ? কোনো উত্তর নেই। যারা পাশ করলেন, যাদের কাউন্সিলিং হয়ে গেল, তারা কবে যোগদান করবেন? উত্তর নেই। গতকালকের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের পরবর্তীতে যে মেডিকেল ভেরিফিকেশন হচ্ছে বা অন্য কিছু ভেরিফিকেশন হচ্ছে, সেটি হবে কি হবে না জানা নেই। যাই হোক, একটি চূড়ান্ত তারা হতাশার মধ্যে আছেন। এবার সময় এসেছে এই বিষয়গুলোকে সরিয়ে রেখে একদম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। আবারও শোনা যাচ্ছে যেভাবে নাকি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে নতুন করে আবার মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। জানি না এর ভবিষ্যৎ কোথায় আছে। আশা করি সরকার যেভাবে এই সরকার এলো একদম নিয়োগের ক্ষেত্র থেকে শুধু নয়, সমস্ত দুর্নীতিকে সরিয়ে দেওয়ার জন্য মানুষ যেভাবে সরকারকে নিয়ে এলো, ঠিক সেভাবেই যেন এই সরকার পদক্ষেপ করে, নতুবা এই সরকারের পক্ষেও কিন্তু তাদের যে ক্ষোভ, সে ক্ষোভ সামলানো কিন্তু মুশকিল হবে। আশা করি সমস্ত কিছু, অর্থাৎ যেহেতু নোটিফিকেশন একটি দিয়ে বন্ধ করা হলে সেই কারণ আছে, যতদূর সম্ভব আমি যতটুকু শুনেছি বা দেখেছি, তাতে যে ওবিসি, সেই ওবিসি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে একদম পুরোপুরি সম্পূর্ণরূপে সমস্ত ব্যাখ্যা নিয়ে এসে আবার চালু করবেন এরকম। যদিও এর আগে শিক্ষামন্ত্রী বারবার করে সব কিছু বলছিলেন, কিন্তু গতকালকে দেখলাম শিক্ষামন্ত্রী বলেন যে এসএসসি চেয়ারম্যান যা বলবেন সেক্ষেত্রেই। যাই হোক, একটি অন্যরকম বিষয়ও লক্ষ্য করা যাচ্ছে। আশা করি সরকার সদর্থক ভূমিকা নেবে এবং এদেরকে হতাশা থেকে দূর করবেন। এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা এখনও পর্যন্ত কোনো বেতনও পান না, কিচ্ছু না, তাদের ক্ষেত্রেও দিকটা একটু লক্ষ্য করবেন বলে আশা করি। ধন্যবাদ।